হাই গাইস, সবাই তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে নিয়ে আসছি আরেকটা বিষয়। সেটা হচ্ছে যে আসলে ইরাকি ছেলের বউরা কি ভালো হয় না শাশুড়িরা ভালো হয়? মানে আমার দেখা মতে তোমাদের সাথে আজকে আমি সেগুলাই শেয়ার করব, যে মানে যে বিষয়গুলো আমার চোখে সচরাচর আমি দেখি সেগুলা। আমার দেখা মতে আমি যখন এক বাসায় কাজ করি, তো ওইখানে আমি একটা বয়স্ক লোককে মানে মহিলাকে দেখাশোনা করি। তো ওই মানে বুড়িটার ছেলে ছিল। তো ছেলেটার আগে একটা বউ ছিল। ওই ঘরে হচ্ছে 4টা মেয়ে আর ছেলে আছে একটা ছোট। তো ওরা থাকে অন্য দেশে আর বুড়ি থাকে এই দেশে। তো আমি ওই সময় বুড়িরে দেখাশোনা করি, দেখতাম আর তখন কিছু ভাষা বুঝি আর কি। তখন থেকে আমি ভাষা অল্প অল্প বুঝি। মানে বুড়ি যেটা বলে আমি স্পষ্ট বুঝি, কিন্তু আমি মানে ওরকম ভাষা ঠিক মতো বলতে পারি না। যাই হোক, তো ওই সময় বুড়ির ছেলে আরেকটা বিয়ে করে আনছে, মানে হুট করে আনছে। তখন আমি জিজ্ঞাসা করি যে এটা কে? তো বুড়ি কইতেছে, দেখ এটা ও বিয়ে করছে আমার ছেলের বউ, তুই বড় বউ আসলে তুই কখনো বলিস না। তা আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই, বলতাম না। তখন থেকে বুড়ি তখন একটু সুস্থ ছিল। কিছু রান্না করলে মানে ছেলের বউ ওরে আপনার ভালো মানে মুরগি রানলে মুরগির রান ভালো ভালো জিনিসগুলা খাওয়াইতো, অনেকটা মানে ভালোবাসতো। ফল আনলে ফল ধুইয়া দিতে কইতো, মানে কি বলবো, মানে এত আপ্যায়ন করতো মহিলাটা। যাই হোক, ওই সময় মানে ছেলের বউটাকে এত আপ্যায়ন করতো বুড়ি, মানে বুড়ি তো করতে পারতো না, আমার দেয়া করাইতো আর কি, আমি করতাম। হঠাৎ করে 3-4 মাস হওয়ার পরে বুড়ি অসুস্থ হইলো। অসুস্থ হওয়ার পরে মানে পোলার বউ থাকে বাসার এই সাইডে আর শাশুড়ি এখানে, আমি তো বুড়িরে দেখাশোনা করি। একদম বিছানায় পড়ে গেছে। একটা বার মানে মহিলায় মানে ছেলের বউটায় একটা বারও মানে আয়সা দেখে নেয় চুপি দিয়া যে আসলে আমার শাশুড়িটা কেমন আছে, সে তো অনেক অসুস্থ, কোনো কিছু লাগবো কিনা, মানে আছে না যেমন কোনো কিছু খাইতে মনে চায় কিনা, বা একটু সামনে থাকলো বা কোনো কিছু আজ্ঞায় ফাচ্ছায় দিল, আমি দেখিনি গা। কিন্তু মেয়েরা ছিল, মেয়েরা মানে করছে, ম্যাডামরা মানে যারা ছিল এরা করছে। আর আমি তো আসলে আমি করতাম। ঠিক আছে, তখন ওর মাইয়ার সাথে আমি কথা মানে আমি বললাম, দেখ না আমি বাসা তখন বুঝি, তখন আমি বলছি, দেখ তোর মা এই এই মানে এটা এত কিছু করতো, খাওয়াইতো, আইলে এটা দিত সেটা দিত, আর এখন দেখ অসুস্থ হয়ে পড়ে আছে, কই নিজের মা হইলো তার এরকম করতে পারতো না, নিজের মা না দেখে একটা বার চুপিও দেয় না। পরে আমার কইতেছে ফাতমা হাদা হেজি ওয়াল্লাহ সুস্থা ওই, মানে আমার কইতেছে দেখ ওই এরকম করলে আমাকে দেখ কিছু করার নাই, কারণ আমাকে মা আমাকে তো করতে হইব, আমরা তো না করে পারতাম না। ঠিক আছে, তো আসলেই বাস্তব কথা যেটা যে আসলে যে আমার মা আমি তো অবশ্যই করবো, কিন্তু ছেলের বউরা কিন্তু সচরাচর করতে চায় না, যেটা সত্যি কথা। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ছেলের বউরা অনেক, ছেলের বউর ভালো আছে যে শাশুড়িরা অনেক সেবা যত্ন করে, অনেক টেক কেয়ার করে। সবাই তো আর খারাপ না বা সবাই ভালো না, কিন্তু ইরাকের আসলে কালচারটা অন্য ধরনের, অন্যরকম, যেটা সত্যি কথা আপনাদের সাথে বললাম। তো যাই হোক, বুড়িও এর কিছুদিন পরে 3-4 মাস পরে বুড়ি মারা গেছে। একটু দেখি নাই যে একটু চোখের পানি পড়ার জন্যে আমি মানে আমি যে মানে বুড়ির দেখাশোনা করছি 1 বছর, আমি মানে আমার কান্না আমি থামায় রাখতে পারি না, আমার মনে হইতাছে জানি কি জানি হারায় গেছে গা। আমি আমার দুম ফাইটটা মানে চিৎকারাইতেছে। মরে যাওয়ার পরে সারাটা রাত আমি সামনে বসে আছিলাম। আর ওদের মেয়ে মানে 3 মেয়ে 1 পোলা। ঠিক আছে, ওদের দেখি মানে যখন মরছে তখন একটু একটু কাঁদছে, এরপর থেকে খাইতেছে, ঘুরতেছে, এটি করতেছে, মোবাইলে কথা বলতেছে, মানে অগমতো ওরা। কিন্তু এর মা যে মারা গেছে, এদের মাথায় এটা নাই। এরা আসলে অনেক সহজেই সবকিছু মানে মাইনে নিতে পারে, যে আসলে এরা ছোটবেলা থেকে অনেক কিছু দেখে অভ্যস্ত। আর যেহেতু এটা ইরাক দেশ, যুদ্ধ দেশ,
এটাও এরা ভালো জানে। তারপরেও একটা মানুষ হঠাৎ করে যখন একটা মানুষ মারা যায় তখন আসলে নিজে, আমি জানি না কার কেমন লাগে, আমার প্রচুর খারাপ লাগে। একটা প্রতিবেশী হলো মানে আমার অনেকটা কান্না চলে আসে। এই দুনিয়ার ভিতরে কিন্তু কেউই থাকবে না, তারপরেও কিন্তু মানুষের ভালোবাসা, কথা এগুলা কিন্তু ঠিকই থেকে যাবে। কিন্তু বুড়ি আমার অনেক মানে অনেক আদর করতো। বুড়ি আমার অনেকটা ভালোবাসতো। আমার একটা স্বর্ণের আংটি গিফট করছিল। আসলে সেই আংটিটা আমি রাখতে পারি নাই। করোনার সময় ওই আংটিটা আমি আসলে কাজে লাগাই লেছি, কারণ নিজের জান তো বাঁচতে হবে, তারপরে তো অন্য কিছু। করোনার সময় কাজ ছিল না, খাওয়ার টাকা ছিল না, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, এর কারণে আমি আসলে আংটিটা রাখতে পারি নাই। তো বুড়ি আমার অনেকটা দোয়া দিয়ে গেছিল, আমাকে অনেকটাই সবসময় দোয়া করতো, বলতো যে আল্লাহ তোরা সবসময় ভালো রাখুক, আমি দোয়া করি তুই তোর স্বামী সন্তান নিয়ে ভালো থাকবি। মানে অনেক দোয়া করতো, আমি অজুর পানিটা পর্যন্ত আজ্ঞায় দিতাম। আসলে মানুষের দোয়া কিন্তু এমনিতে আসে না, হয়তো আমার কাজে ব্যবহারে আমার দোয়া করতো। আমি যখন ফার্স্টে এখানে কাজে গেছিলাম আমার দেখতেই পারতো না, স্যান স্যান ব্যান ব্যান কেমন জানি করতো। পরে আস্তে 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 মানে ও যদি একটা চকলেটও খাইতো ওইখান থেকে আমার অর্ধেক ভাঙিয়ে দিত, মানে এতটুকু আদর করতো। আর সবচেয়ে মজার কথা হয়েছে, বুড়ি বাচ্চা থাকতে একসাথে আমরা বসে মানে হিন্দি সিরিয়াল দেখতাম। বুড়ি অনেকটা পছন্দ করতো। তো যাই হোক, অনেকটা আদর ভালোবাসা সবসময় ছিল। তো যেহেতু সে মারা গেছে তার জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব দান করে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।